আল্লাহ তাআলা আমাদেরকে কটি কাজ করতে বলেছেন? এক নম্বর কাজ ইবাদত। বলেন কি? ইবাদত। পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? আল্লাহ। কে বানাইছেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে মানব জাতি, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এই ইবাদত এই জন্য করবা যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। আওয়াজ নিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানব জাতি এবং জিন জাতি, এই দুই জাতিকে আমি আল্লাহ রব্বুল আমিন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য বানাইলাম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত জানা থাকলে গুনগুন করেন, কবরবাসীর কবর আযাব মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা নেকি দান করবেন। আমার ভাইরা, এখানেও এশার আজান হবে, বড় জামাতে নামাজ আদায় হবে, ছোটাছুটি করার কোনো দরকার নাই। সময় যেহেতু চেয়ে নিয়েছি, সময় আপনারাও চাইতেছেন, আল্লাহ যেন আমাদের কবুল করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। তাই তো তোমার সিফাত হলো না, এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না। আবার তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। ঠিক কি না বলে? আমরা গুনাহগার গো আল্লাহ। যদি গুনাহ থাকে তাহলে স্বীকার করেন, আর যদি গুনাহ না থাকে তাহলে আপনি আমার সাথে দেখা করেন, আমি আপনার কাছে মুড়ি দেব। এই ধরনের কোন লোক আছেন নাকি যে হুজুর আমার কোনো গুনাহ নাই? হুজুর আছে? ওই যে এক বাপ করছে গুনাহ আছে হুজুর, তাহলে গুনাহ থাকলে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দেখেন তো কে কে কবর চায় না, যে বলবার চাবে না, মনে করবো ওর ভিতরে ভেজাল। এটা দেখেন তো কার আওয়াজ হয় না। আমরা এখানে আসছি শিখার জন্য, জানার জন্য, কবুল হওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আমরা গুনাহগার গো আল্লাহ, মাশাআল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার। তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। তাই তো তোমার সিফাত হলো লিল্লাহি তাকবীর। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আবার আরেকটা কথা একটু শিখে মানে জানায় দিই, জেনে নেই। আমার বন্ধুগণ বলেন, আল্লাহু আকবার কি কোনো রাজনৈতিক স্লোগান? হ্যাঁ, এটা এই আল্লাহু আকবার বলতে হবে, এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। লিল্লাহি তাকবীর। এবার সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা বলবেন। সামনের বাইরা চুপ থাকবেন, পিছনের বাইরা বলবেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ বাড়ছে, বুঝাইলেই বুঝে। কিন্তু তারপরও দেখা যায় দুই একজন বাদাম চাপাচ্ছে। ওই যে দেখ, বাদাম ভাঙে আবার বাদামের খোসা ফু দিয়া। ওটা তোর নানির খোসা, যা খাকা যা, বেহুদ্দারা।
হ্যাঁ ভাই কোন তো দেখি, এটা আদবের খেলাপ না? আল্লাহ হেফাজত করুক। এটা একটা ক্লাসে বসছে, এই চেহারার দিকে তাকালে ঠকবেন না। 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত শুধুমাত্র করোনার মহামারীর বছর ছাড়া কোন বছর আরাফাতের মাঠে হাজিরা দেওয়া মিস হয় নাই। এবং গোটা রমজান মাস আল্লাহ সোনার মদিনায় মসজিদে বেলালের পাশে আমাকে রেখে দেয়। এই চেহারাটার দিকে তাকান, আল্লাহ মায়া বাড়ায় দিবে। এ হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো। কে কোন নিয়ত নিয়ে আসছে, নিয়ত শুদ্ধ করেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। জি আমার বন্ধুগণ, সামনের বাইরে চুপ থাকেন, পিছনে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশা, মানে জোসের ঠেলা ধুই সারা ফেলছে। আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে নবীজি, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন আল্লাহ বানাবার জন্য যে দুটি নির্দেশ দিলাম, এর মধ্যে 1 নম্বর হলো সকল ক্ষেত্রে আমার গোলামি করবে। বাজানো এই গোলামি কাকে বলে? মন গড়া ইবাদত করলে হবে না, ইবাদত করতে হবে সেটাও কোরআন সুন্নাহ মোতাবেক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসরের 1 আয়াতের অংশের মাধ্যমে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দা বান্দি গো, ইবাদত তাকে বলা হবে যেই কাজটা তুমি আমার হুকুম মতে নবীর তরিকা মতে করবা। আমার রাসূল তোমাদেরকে যা ধরতে বলি তোমরা যদি সেটি ধরো, আমার নবীজি তোমাদেরকে যেটা ছাড়তে বলেছেন তোমরা যদি সেটা ছেড়ে দাও, সেটাই হবে ইবাদত। আল্লাহ পাক বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আমি আপনি যেটা ধরবো, এই ধরাটার নাম হবে ইবাদত। আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আমি আপনি যেটা ছেড়ে দেব, এই ছাড়াটার নাম হবে ইবাদত। এই ধরা আর ছাড়া যদি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে হয়ে যায়, ইবাদত হয়ে যাবে। আর এই ইবাদত যদি জীবিত অবস্থায় জমিনের উপরে করি, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি পৃথিবীতে যারা মানব তাদের জীবদ্দশায় আমার ইবাদতে প্রবেশ করবে, মৃত্যুর পরে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দেব। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মনে হচ্ছে না যে কোরআনের ক্লাস চলতেছে? কথা বলেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ঠিক কিনা বলেন? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে
কেউ কথা কবার মন চায় না? বলেন না, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সবাই এই সাইডের লোকগুলো একটু বাবার একটু জবানটা খোলেন তো। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকের কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ার ভাব দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। ঠিক কিনা বলে? মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ার ভাব দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম ওলামার গায়ে বদনাম। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। নারায়ে তাকবীর। কেবা মন চাচ্ছে কিছু সময় দেওয়া? অনেক বুড়া হয়ে গেছি, অসল চলে না, চালাইলেই চলে। কথা কোন ঠিক কিনা? চালাইলেই চলবে। চালানোর মন মানসিকতা নিয়ে বসতে হবে, ব্রড মাইন্ডের অধিকারী হতে হবে। খালি দোষ খোঁজা ধান্দা থাকলে হবে না। হ্যাঁ, আমার বন্ধুগণ, গোলাম কার? যারা বলেন কার? বাউল গান চালু রাখছে। আর বাউলেরা বেশিরভাগ গাঁজা খায়। খুব কম বয়াতি পাবেন যে মদ নেশা খায় না। বেশিরভাগ বাউলেরা মানে মাদক সেবন করে, হয় গাঁজা খায় নাহলে মদ খায়। এই জন্য ওদের কথাবার্তাও হয় আউল বাউল, নামি বাউল, আর খাই জিনিস ফাউল। এই জন্য কথাও হয় আউল বাউল। বা কথা কয় না, ঠিক না? পাশে বসে আছে সাধু আবার বলতে পাশে বসে আছে রে যাও না, আল্লাহ তাকে করুক কবুল। কেবার রাগ করলেন নাকি? এই যে গাঁজা, এটা মাদক। আজকে আমার সমাজে পুরুষ সন্তানেরা, যুবক ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। কথা কয় না? যারা কথা কন। আর এই মাদক যে কত প্রকার, কত কিসিমের, গাজার যে কত নাম। আমার ঢাকায় বলে সবজি, আবার আমাদের আর এক এলাকায় বলে শুকনা, আবার আর এক এলাকাত কয় পুড়িয়া, আবার কোন এলাকাত কয় স্টিক, কোন এলাকাত কয় হলো গঞ্জি, কোন এলাকাত কয় কামাস্তা, কোন এলাকাত কয় আপনার গাঁজা। বিভিন্ন রকমের আছে আমার ভাইরা। কিন্তু এই গাঁজা যেটা আল্লাহ হারাম করে দিয়েছেন, এটা আমাদের জন্য হারাম। এটা কোনো বয়াতি, কোনো পীর, কোনো বাউল, কোনো মারফতের দোহাই দিয়ে যদি হালাল করবার চায়, ওই আসলে আমার বন্ধুগণ আল্লাহ আইন বিরোধী। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর কি বিরোধী? আইন বিরোধী। ও ধোকা দিয়ে বোকা বানাইতে চায়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি, জমিনের উপরে যারা আমার ইবাদত করবে নবীজি, আমি রব্বুল আমিন তাদের পক্ষে থাকবো রাজি। বাবাজি দেখেন আমার মাওলা কেমনে থাকেন ইবাদতকারীদের প্রতি রাজি। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দীদের জানিয়ে দাও, বান্দা বান্দীগণ দুনিয়াতে যতদিন জীবিত থাকবা, তোমাদের জীবদ্দশায় তোমরা দুটি কাজ করবা। জানা থাকলে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ, যার ভালো লাগতেছে বুঝেন আল্লাহ আপনাকে কবুল করছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বাবা ভালো লাগতেছে না? বাবা খারাপ লাগতেছে? এটা কোরআনের তাফসীর মাহফিল, এজন্য লাইন মোতাবেক কথা বলতে হবে। কথা কোন ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
ইবাদত করলে আল্লাহ পাক সাহায্য করবেন। দেখেন কেমনে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ পাক বললেন, নবীজি দুনিয়ার জীবদ্দশায় কোন নর আর নারী যদি, মুসলিম নর নারী বান্দা আর বান্দিগণ যদি আমার ইবাদত করে, মরার পরে তারা জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইরা, মহাদেবপুর থানার বাবারা, ভাইরা, মহিষবাতান মোড় থেকে আগত সমাগত সমবেত দিনদার ইমানদার বাপ ভাইরা, অত্র এই খলিফা পাড়ায় আগত এই শেরপুরের বাপ ভাইরা, মা বলে না, গভীর মনোযোগে শুনবেন। অনেক মানুষ বলতে পারে, মাওলানা আল্লাহর যদি ইবাদত করি তাইলে মরার পরে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু বেঁচে থাকতে তো আমাদের পেটের খাদ্য দরকার, খিদা লাগলে খাবার দিবে কে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর নর নারীদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দে, যেই বান্দারা আমার ইবাদত করবে এরা যদি আমার ঘরে যাইয়া নিয়মিত নামাজ আদায় করে, আমার ঘরে যাইয়া যদি ইবাদত করে, যদি সালাত কায়েম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম তাদের খিদা লাগলে খাদ্য আমি দেব, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আমি আল্লাহ ঢাইকা রাখবো। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। আহ, কি সুন্দর! কোরআনের চাইতে সুন্দর আর কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف إياك نعبد وإياك نستعين। কেউ জবান বন্ধ রাখবেন না, না জানলে গুনগুন করবেন। ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করতেছে, আমার নাকে আল্লাহ আমাদের গ্রাণ আসতেছে। মাহফিলের পরিবেশটা বৈরী আবহাওয়ার মধ্যে আমার বন্ধুগণ আবহাওয়া ফেল হয়ে গেছে, কিন্তু মুমিনদের ঈমানের যন্ত্রণা ফেল হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। ইবাদত করব কার? সাহায্য চাইব কার? এখন বলেন, এই ইবাদতের মধ্যে মা বাবার সাথে ভালো ব্যবহার করা ইবাদত আছে না নাই? হ্যাঁ, আমার সমাজে নামাজ কায়েম করা যতটুকু তদবির করা হয়, মায়ের সাথে বেটা বেটি যে ভালো ব্যবহার করবে, বাপ মার সাথে ভালো ব্যবহার করবে, এরকম ওইরকম জোরপূর্বক কথা ওয়াজ করার দরকার করে দিল, বা বাপ মা চিনিস, বাপ মার সাথে বেয়াদবি করিস না, এই। কিন্তু মনে রাখবেন, সালাত কায়েম করা যেমন ফরজ, পিতা মাতার সাথে সদাচরণ করা, উত্তম ব্যবহার করে তাদের খেদমত করা, এটা তেমনি ফরজ। নাকি ভুল বললাম? কথা কয় না, ভুল বললাম? আরেকটা হলো পর্দা। নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দা করাটাও তেমনি ফরজ। এবার আপনারা বলেন তো দেখি, মোহতারাম হাজিরিন, পিতা মাতার খেদমত করতে হবে, এই ইবাদত প্রসঙ্গে নির্দেশ কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু আল্লা তা'বুদু ইয়্যাকা না'বুদু। আল্লাহু আকবার। আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাজান রে, মায়ের দোয়ার বরকত, বাবার দোয়ার বরকত ওলি আল্লাহর চাইতে বেশি, এমনকি নবীর চাইতো। বেটা বেটির ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি, আমার নবীর চাইতো আপন সন্তানের ক্ষেত্রে আপন মা বাবার দোয়ার বরকত বেশি। দেখেন কেমন বেশি। ইবাদত প্রাসঙ্গিক কথাটা বলছি, আল্লাহর সাহায্য আছে কেমনে, একটু এদিক সেদিক নজর দিবেন না, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। অ্যাটেনশন প্লিজ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ওবাজান, কিতাবের লেখক লিখেন, সাহাবীর নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা।
নবীজির একবারে কাছের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে মার কাছে যাবেন। নবীজি বলতেছেন, আনাস তুমি কোথায় যাইবা? আনাস বললেন, নবীজি মার কাছে যাও। নবীজি বললেন, মার কাছে গেলে আমার আর কোনো কথা নেই, কারণ আল্লাহর চাইতে নবীর চাইতে সন্তানের কাছে মা বাবার দরদ বেশি, মর্যাদা বেশি। আল্লাহর পরে নবীর পরে মা বাবার হক, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, নবীজি ডাক দিয়ে বললেন, আনাস তুমি তোমার মার কাছে যাইবা, যাও 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 যাও, তোমার কপাল কত ভালো, তোমার মা জীবিত আছে। আমি মুহাম্মদ নবী হওয়ার পরেও আমার মা নাই, তুমি তোমার মার কাছে যাও। অবাজান বিশ্ব নবীর খাদেম হযরত আনাস মার কাছে যখন হাঁটি হাঁটি পা পা করে চলে গেলে, হযরত আনাস নবীজিকে, হযরত আনাসকে মা দেখিয়া আমার বন্ধুগণ অবাক দৃষ্টিতে তাকায় আছে। মা বলতেছেন, ঘটনাটা কি? আমার বেটার চেহারাতে এত সুন্দর হলো কেমনে? হযরত আনাসের মা নিজের বেটার চেহারার দিকে বারবার তাকায় থাকে। আনাস বলে, মা গো, এমনি ভাবে তো আমার চেহারা কোনোদিন দেখেন নাই, আজকে কেন এত সুন্দর করে বারবার আপনি দেখতেছেন গো মা? মা ডাক দিয়ে কয়, বেটারে এতদিন তোর চেহারা তেমন ভালো লাগে নাই, কিন্তু যেদিন থেকে মুহাম্মদ নবীর দরবারে তুই গিয়েছি, নবীর দরবারে যাওয়া আসার করার কারণে তোর চেহারায় কেমন জানি স্পেশাল নূর বেড়ে গেছে। আনাস ডাক দিয়ে বললেন, মা গো, এটা আমার কর্তৃত্ব নয়, এটা হলো আমার নবীর সোহবতের বরকত, এটা আমার নবীর সোহবতের বরকত। মনে রাখবেন ভাইয়া, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি কেরোসিন তেলওয়ালার সাথে দুস্তি পাতান, কেরোসিন তেল যদি নাও কিনেন, সারাদিন তার সাথে থাকার কারণে সন্ধ্যাবেলায় যখন জামা কাপড় খুলবেন, আপনার শরীর থেকে কেরোসিন তেলের গন্ধই আসবে। যদি আপনি আতরওয়ালার সাথে সম্পর্ক রাখেন, আতর যদি নাও কিনেন, আতরওয়ালার সাথে সম্পর্ক রাখার কারণে আপনার শরীর থেকে কিন্তু আতরের সুঘ্রাণটাই পাওয়া যাবে। বাজানে সাহাবী আনাস নবীর দরবারে যাওয়ার কারণে আল্লাহ পাক তার চেহারার মধ্যে স্পেশাল নূর দিয়ে দিয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের? খুব খেয়াল করবেন, খুব খেয়াল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবার থেকে মার কাছে গেছে। এবার মার খেদমত শেষে ডাক দিয়ে বললেন, মা গো, অনুমতি দিলে নবীর কাছে চলে যাইতা। আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, তুমি আবার কবে আসবা, যদি আমাকে একটু তারিখটা নির্ধারণ করে দিতা। আনাস ডাক দিয়ে কয়, মা গো, আল্লাহ যদি বাঁচা রাখে আগামী 3 দিন পর আসবো। অবাজান 3 দিনের দিন যখন হযরত আনাসের মা আনাসের অপেক্ষায় যখন দাঁড়িয়ে আছে, আমার বেটা আসবে, আমি নিজে হাতে আমি তাকে বরণ করে নেব, আমি তাকে দেখব, তার চেহারার দিকে তাকাইয়া মুহাম্মদী নূরের সৌন্দর্য উপভোগ করব। সুবহানাল্লাহ। আবার সাহাবী আনাসের মা দরজার কাছে, তাঁবুর কাছে দাঁড়িয়ে আছে। রে বাজান, হযরত আনাস আসতেছেন, কিন্তু আনাসের মা নজর করে দেখতেছেন সাহাবী আনাসের মুখটা কেমন জানি শুকনা দেখা যায়, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আর ওই দিনের চাইতে আজকের হাঁটার ভাবটা কেমন জানি দুর্বল দুর্বল লাগে। আবার মাঝে মধ্যে বেটা আনাস পেটে হাত দেয়। আনাসের মা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার বেটা কি শরীর ভালো না, আমার বেটা কি অসুস্থ। মনে রাখবা যুবক, পরে থাকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক কিনা? সাহাবী আনাস দুর্বল, আনাসের মাকে আমার আল্লাহ
আল্লাহ দানায় দিয়েছি মায়ের অন্তরের তারের সাথে কিন্তু বাজান সন্তানদের অন্তরের আন্তরিকতার তারের কানেকশন আছে বাবাজি, কোনো দিকে কোনো নজর নেই। ও সোনার চান যুবক বন্ধুরা রে, কেন তুমি ইসলামের পক্ষে আসতে পারো না? কেন তুমি ইবাদতের পক্ষে আসতে পারো না? ভাই গো দেখেন তো দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জগনার বাঁশি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে। আরে বাবাজি দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে যখন মায়ের কাছে এসে দাঁড়াইলেন, মাকে আনাস সালাম দিলেন, আনাসের মা জবাব দিলেন, সালামের জবাব দিয়ে ডাক দিয়ে কয় বেটারে, ও বেটা তোর মুখটা কেন শুকনা, তোর চোখের নিচে কেন কালো দাগ পড়ে গেছে, আর তুই হাঁটার সময় ভালো মানুষ কেন বারবার পেটে হাত দিস? আনাস বলে মা গো চেয়েছিলাম আপনার কাছে কথাটা লুকায় রাখতে, কিন্তু আপনি মা বেটা বেটির কথা আপনার কাছে গোপন রাখা গেল না গো মা গো। আমি আস্তে আস্তে হাঁটতেছি, হাঁটার কারণ হইল মা, ওই মা আমি ক্ষুধার্ত, আজ কদিন যাবত আমি না খেয়ে আসি। হযরত আনাসের মা ডাক দিয়ে বললেন বেটারে, ও বেটা তুমি কি খেয়ে আসো না না খেয়ে আসো? আমার ভাইরা সাহাবী আনাস মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার মা এমনি বুঝে ফেলছেন আমি ক্ষুধার্ত, যদি বলি না খেয়ে আসি ডাইরেক্ট যদি বলি, আমার মা মহিলা মানুষ হঠাৎ করে আমার নবীকে বলতে পারে, কেমন নবী আমার বেটাক বাড়িতে বিদায় দিছে না খাওয়াইয়া। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর ডাক দিয়ে বললেন, মালিক ওগো আমার আল্লাহ, আমাকে তুমি যোগ্যতা দাও গো আল্লাহ। আমার মা যদি আরেকবার জিজ্ঞাসা করে আমি খাইছি কি খাই রে, এমন ভাবে জবাব দেব গো আল্লাহ, মায়ের জবাবও ঠিক হবে, নবীর প্রেমও ঠিক থাকবে। কষ্ট হইতেছে? সাহাবী আনাসকে এবার মা ডাক দিয়ে বললেন, বাবা তুমি কি খাও নাই, না খাইছো কি খাও নাই? আনাস এবার চুক্তি মেরে আমার বন্ধুগণ নিষ্পষ্টতার সহিত জবাব দিয়ে কয়, মা ওই মা নবী খাইলে আমি খাই, নবী না খেয়ে থাকলে আমি না খেয়ে থাকি। আনাসের মা বুঝতে পারলেন নবী খায় নাই বিদায় বেটা ক্ষুধার্ত। এবার ডাক দিয়ে কয়, বাবা বুঝলাম নবী খায় নাই, তুমি খাও নাই, ও বেটা তুমি পেটে বারবার হাত দাও কেন? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো পেটে কেন আমি হাত দিয়ে বারবার টানতে চাও? ওই মা এই নাও আমি তোমারে দেখাই দিই মা। আস্তে করে পেটের চাদরটা আনাস সরাইলেন। হযরত আনাসের মা নজর করে দেখতেছেন আনাসের পেটের উপরে ৫-৭টা ছোট ছোট পাথর বান্দা। আনাসের মা কান্না ডাক দিয়ে গো, বাবা কি হয়েছে, কেন তুমি পেটে পাথর বেঁধেছো? আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো আমি আমার জন্য পেটে পাথর বান্ধি নাই, আমি যখন বাড়ি থেকে রওনা দিয়েছি দুজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের দরবার থেকে যখন আসতেছিলাম, হঠাৎ করে নবীজিরে নজর করে দেখছি গো মা, আমার নবীজি পেটে পাথর বাঁধতেছিলেন। ও মা আমি নবীর কাছে যা ডাক দিয়ে বললাম, নবী আপনি কেন পেটে পাথর বাঁধেন বুঝলাম না। আমার নবী তখন খপ করে আমার হাতটা ধরে বুকের সাথে লাগায় ডাক দিয়ে কয়, না আমি নবী তো পরে বলছি কেন পেটে পাথর বাঁধনি, আগে তুই আমার ওয়াদা দে রে আনাস, তুই যা মানে পেটে পাথর বান্ধা দেখলি তুই কাউর কাছে বলবি না। আনাস বলে, নবী গো বাড়িতে যাচ্ছি যদি মা জিজ্ঞেস করে শুধু মায়ের বলবো, অনুমতি দিলে? নবী বললেন, হ্যাঁ তুই তোর মারে বলবি, অন্যথায় আমার কোন সাহাবী যেন না জানে, আমার নাতি হাসান আর হোসেন যেন না জানে, আমার মেয়ে ফাতেমা যেন না জানে, আমার সাহাবী আলী যেন না জানে, আবু বকর যেন না জানে। এরা যদি জানে আমি মুহাম্মদের পেটে পাথর বাঁধছি, আমার অনেক সাহাবী আমার জন্য মারাও যেতে পারে। বলবি না রে আনাস, কাউরে বলবি
না বলবি না? আনাস বলে নবী গো কাউরে বলবো না, শুধুমাত্র মায়ের বলবো। এর যুবক বন্ধুরা রে, দেখো তো দেখি দিনটা নরম হয়নি, আজ গুনাহ করতে করতে অন্তর শক্ত হয়ে গেছে, নবীর প্রেমে থাকি কদম চোখের পানি পড়তে চায় না। আমার ভাইরা রে, আগে বলছিলাম তোমরা আমার রক্তের ভক্ত, আর তারাতেও গো জিন্দেগির শেষ বয়ান মনে করে বয়ান করছি। সাহাবী আনাসের মা কে আনাস ডাক দিয়ে বলে, মা গো আমি আমার নবীর পেটে যখন পেটে পাথর বান্দা দেখলো, নবী আমার কান্দার ডাক দিয়ে আনাস রে, আমি মোহাম্মদের বাড়ির চুলায় কয়েকদিন যাবত আগুন ধরে না, আমি মোহাম্মদ বড় ক্ষুধার্ত, পেটে আমার যন্ত্রণা, পেটে আমার পীড়া, পেটে আমার বেদনা। আনাস রে, এই পেটের ব্যথা নিবারণের জন্য ঠান্ডা ঠান্ডা পাথর পেটে বানতেছি। ওগো নবীজি অনুমতি যদি দিতেন গো, আমি আনাস না খেয়ে আসি, আমি আমার পেটে পাথর বান্দা সুন্নত খানা আদায় করতাম। আমার নবী বললেন, আনাস রে যাও যাও, আমি তোমার পারমিশন দিয়ে দিলাম। ওই মা আমার নবীর পেটে পাথর বান্দা দেখছি, তাই আমি বানছি। সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে, আনাস রে নবীও গরিব, তুইও গরিব, আমিও গরিব, আজ যদি গরিব না হইতাম আমি পাতিল ভরে পাল্লা ভরে খাবার রান্না করতাম, আমি আমার নবীকে খাওয়াইতাম, তোরেও খাওয়াইতাম। আনাস রে পারবি নি? আনাস তুমি কি পারবা নাকি বলো? আনাস বলে, মা গো কি বলতে চাও বলো তো দেখি। আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস রে যেই নবীরে না বানাইলে আল্লাহ আমাদের বানাইতো না। আরে আনাস, আমি তোর মা হইয়া বলতে চাই, ওই নবীর পেটে পাথর বান্দার দেখতে চাই না। যা যা না যা, নবীজিকে দাওয়াত দে, আমি নবীজিকে খানা খাওয়াবো। সাহাবী আনাস বলে, মা গো কি আছে কি খাওয়াইবা? আনাস কান্দার ডাক দিয়ে বলার পরে মা ডাক দিয়ে কয়, বেটার যা আছে তাই খাওয়াবো, নবী খুশি হয়ে নি, আল্লাহ খুশি। যারে যা, যারে যা, আমার নবীকে দাওয়াত দিয়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারলেন, আবার বারবার পিছনে ফিরে তাকায়। আমরা গরিব মানুষ, আমাদের বাড়িতে তেমন কিছুই নেই, মা কি পাগল হয়ে গেল নাকি? রহমতের নবীর দাওয়াত দিয়ে কি খাওয়াবে? হঠাৎ করে যখন পিছন দিকে ফিরে তাকায়, কিতাবের লেখক লিখেন, আনাস নজর করে দেখতে পায় আনাসের মা দুটি হাত আকাশের দিকে উঁচু করে বলে, আকাশের মালিক আল্লাহ, কি কারণে নবীর দাওয়াত দিয়েছি কেউ জানে না, আল্লাহ তুমি জানো আর আমি জানি, দুই কারণে এতিম নবী মুহাম্মদের দাওয়াত দিয়েছি। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আবার বলেন কয় কারণ? আবার বলেন কয় কারণ? মনে রাখবেন, দুয়ে দুয়ে মিল আছে। আল্লাহ পাক আমাদেরকে দুইটা কাজ করতে বলেছেন। আনাসের মা দুই কারণে নবীকে দাওয়াত দিয়েছে। আনাস ডাক দিয়ে কয়, আল্লাহ গো আমার মা দেখি তোমার সাথে কথা বলে গো আল্লাহ। সাহাবী আনাস দৌড় মেরে নবীর কাছে গেলেন। নবীজি বললেন, আনাস অন্যদিন তুমি গিয়েছো আমার বাড়ি থেকে, কোনদিন এত তাড়াতাড়ি রিটার্নে আসো নাই, ফেরত আসো নাই, আজকে এত তাড়াতাড়ি আসলে কারণ কি? আনাস ডাক দিয়ে বলে, নবীজি ওগো নবীজি, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছি, আমার মা জানতে পারছে আপনার পেটে পাথর বান্দা, দাওয়াত কবুল করছেন কিনা জানার জন্য আসি। আনাসের মা দাওয়াতের কথা শুনি, আনাসের দাওয়াতের খবর পাইয়া নবী বললেন, আনাস রে আমি তোমার মায়ের দাওয়াত কবুল করলাম, তোমার বাড়ি দাওয়াত কবুল করলাম। আনাস বললেন, নবী গো আপনি কখন যাবেন? বলে, যাওয়ার ক্ষেত্রে আমার একটা শর্ত আছে। ওরে আনাস, আমি নবী মোহাম্মদ রাসূল আরবি ওই রাত্রে যাব যেই রাত্রে পূর্ণিমার চাঁদ আকাশে উঠবে। আনাস ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন কোন মানুষ আপনাকে দাওয়াত দিলে শর্ত লাগান নাই, দাওয়াত পাইছেন, কবুল করছেন, চলে গেছেন, ইহুদি না কাফের না বেঈমান দেখেন নাই। আমি আপনার বাড়ির খাদেম, আমি আপনার খাদেম, আমি আপনার সহচর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গী, আমি আপনার সাথে থাকি, আমি আপনার খেদমত করি। নবীজি গো
ওগো নবীজি আপনি আমার বাড়ির দাওয়াত কবুল করলেন, কিন্তু শর্ত লাগাইলেন পূর্ণিমার চাঁদ উঠলে যাবেন। বুঝলাম না। নবী আমার ডাক দিয়ে বললেন, আনাস রে, এই কথা যতটুকু বলেছি আর বলতে পারবো না, আরো যদি জানার থাকে তোমার মায়ের যে জিজ্ঞেস করো, তোমার মা জবাব দিয়ে দিবি। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? সাহাবী আনাস একটা দৌড় মাইরা মার কাছে আইছে। মা ডাক দিয়ে কয়, বেটারে নবী কি দাওয়াত কবুল করছে নাকি, কখন আসবে? বলে, মা আল্লাহ নবী দাওয়াত কবুল করছে ঠিকই, কিন্তু শর্ত দিছে নবী দিনের বেলায় আসবে না, নবী রাত্রি বেলায় আসবে। পূর্ণিমার চাঁদ যে রাত্রিতে উঠবে। আনাসের মা কপালে থাপ্পড় দেয়, থাপড়া দেয়, ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মনের গোপন খবর নবী জানলো কেমনে? আরে আনাস, তোমার নবী কি গায়েবের মালিক? আনাস বললেন, না গো মা, না, নবীজি গায়েবের মালিক না। তাইলে গায়েবের মালিক না হইলে আমার গোপন খবর নবী জানলো কেমনি, একটু বলো তো দেখি। আনাস বলে, মা গো, আল্লাহ পাক যদি নবীকে দয়া করে গায়েব জানায়, তাইলে নবী জানতে পারে, কেউ ঠেকায় রাখতে পারে না। ও মা, আগে তুমি বলো তোমার গোপন খবর কে বলো। বলে, বেটারে আমি দুই কারণে নবী মোহাম্মদকে দাওয়াত দিয়েছি। পৃথিবীর সবাই বলে, তুইও বলি, নবীর চেহারার সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের তুলনা হয় না। ও বেটা, আমি আমার নবীকে দাওয়াত দিয়েছি আর আল্লাহকে কইছি, আল্লাহ নবী যদি আমার বাড়ির দাওয়াত কবুল করে, নবীকে এমন রাত্রে আমার বাড়িতে আনবা যেই রাত্রে পূর্ণিমার চাঁদ আকাশে উঠায় দিবা। নবী একদিক দিয়ে আসবি, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেহারা সৌন্দর্য দেখবো একদিকে, আর একদিকে আকাশের পূর্ণিমার চাঁদের সৌন্দর্য দেখবো। কোনটা বেশি সুন্দর আমি একটু পরীক্ষা করে দেখবো। আল্লাহ বলে, মা তারপরে দুই নম্বর কারণ কি বলো? বলে, দুই নম্বর কারণ হলো বেটা, ক্ষুধার্ত থাকার কারণে নবী পেটে পাথর বানছে, আর তুইও পেটে পাথর বানছি। ও বেটা, আমি মা সন্তানদের দুঃখ পিতা মাতা সইতে পারে না, এই জন্য আমি মা আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার নবীকে আমি দাওয়াত দিব। দ্বিতীয় নম্বর কারণ হলো, নবীজির দোয়া তুমি কবুল করবা আমি জানি। নবীজি কোনো বিষয়ে দোয়া করতে গেলে হাত তুলতে হয় না, নবীজি আমিন বললেই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী গো, আমার আনাস গরিব মানুষ, ইয়া রাসূল ও গো আমার আল্লাহ, নবীজি আমার বাড়িতে আসবে, নবীজিকে খাবার দিয়ে বলবো, নবীজি গো খানা শেষ হইলে আমার বেটা আনাসের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার বেটা আনাসকে ধনী বানায় দেয়। ও বেটা আনাস, নবীর দোয়া কবুল হবে, তুই ধনী হবি, আর তুই ধনী হয়ে গেলে রোজ রোজ নবীজিকে দাওয়াত দিয়ে খাওয়াবো, আর কারো পেটে পাথর বানতে হবে না। সুবহানাল্লাহ কান। আনাস কয়, মা তোমার এই দুই গোপন খবর আল্লাহ পাক নবীর কাছে পৌঁছে দিছে। আর মা বলতেছে, পৌঁছে দিলে আর কি করার, কখন আসবে? তাহলে যেহেতু আসবে রেডি হয়ে যাও। আনাস কয়, মা আজকে কি পূর্ণিমার চাঁদ উঠবে? বলে, আমি হিসাব করে রাখছি তো, আজকে উঠবে। মুরব্বীরা চাঁদের হিসাব রাখে না, আমি তো হিসাব রাখছি, আজকে উঠবে। আল্লাহর কি মেহরবানি, সন্ধ্যার পরে পূর্ণিমার চাঁদ উঠে গেছে। এদিক দিয়ে নবীজি রওনা দিছে। আনাস ডাক দেখে, মা নবীজি আসতেছে। আনাসের মা কয়, তুমি কেমনে বুঝলা? আমি নবীজির দরবারে অনেকদিন ধরে থাকি তো, নবীর গায়ে এমন জান্নাতি গ্রান আছে, নবী যেদিকে রওনা দেয় নবীর পিছের থেকে একটা বাতাস ওই দিকে ওই গ্রানটা নিয়ে আসে। সুবহানাল্লাহ খান। তো ডাক দিয়ে বলতেছে, মা নবীজি আসতেছে। আল্লাহ রসুলের সাহাবীর মা বলতেছেন, বেটা নবীজি আসলে আমাকে ডাক দিও, আমি ঘর দুয়ার গুছাই। এবার সুন্দর করে গোছানো হয়ে গেছে, পরিপাটি সব সাজানো গোছানো সব রেডি। এবার নবীজি আসতেছে। আনাস বলে, মা ওই তো নবী আসতেছে, নবীকে দেখা যায়। হযরত আনাসের মা দৌড়াইছে, এসে ডাক দিয়ে কয়, বেটা রে তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার কাঁধের উপরে একটু থুতনিটা বাঁধাবো, আমি তোমার ঘাটটা ধরে একটু পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাবো, আবার একবার নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাবো।
আমার বাইরে আনাসের মা ডাক দিয়ে কম বেটারে আমি আপ একবার ডাউন একবার, আমি দুই দিকে নজর করে দেখবো কোনটা বেশ সুন্দর। আনাস কা মা গো তুমি কোন পরীক্ষায় আমারে ভালাইলা? ঠিক আছে মা তুমি পিছনে দাঁড়াও, আমি তোমার সামনে দাঁড়াই। এবার মা বেটা আনাস সামনে দাঁড়াইলেন, মা আনাসের পিছনে দাঁড়াইয়া আমার বন্ধুগণ কাঁধে থুতনিটা বাঁধাইয়া আমার ভাইরা আমার ভাইরা গলাটা সুন্দর করে মাথাটা জড়ায় ধরলেন। জড়ায় ধরে ক্যামেরা ফিট করার মতন আনাসের মা আনাসের চেহারাটা ধরলেন। আমার বন্ধুগণ কণ্ঠনের দিকে শুরু করে কপাল পর্যন্ত জড়ায় ধরিয়া আমার ভাইরা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার রহমাতুল্লিল আলামিন এতিম নবীর চেহারার দিকে তাকায়। হঠাৎ করে আনাস বললেন মা কি পেছো বুঝে? আনাসের মা কান্দার ডাক দেখে আল্লাহি রব্বিল কাবা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি আনাস রে পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে। আব্দুল্লাহর বেটা আমিনার বেটা আমার নবী তোর নবী মুহাম্মদের চেহারায় কোনো দাগ নাই। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আনাস বলে মা গো এক নম্বরটা তুই পাস, মা তুই এক নম্বরটা বুঝে পাইলি। এবার মা বাকি থাকলো দুই নম্বরটা। নবীর কাছে দোয়া চাবি আমাকে ধনী করার জন্য, আল্লাহ পাক যেন আমাকে ধনী বানিয়ে দেয়। ঠিক আছে মা ঠিক আছে। আল্লাহ নবী এখন প্রবেশ করবে, নবীদিকে ঘরের মধ্যে বসায় দিলেন, খাবার সামনে পরিবেশন করা হলো। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন। ইন্নি মিন টাইম হযরত আনাসের মা ডাক দিয়ে কেন খাবেন খান, কিন্তু আমার কলিজার যে আগুন জ্বলতেছে বেটাকে নিয়া, এই বেটার জন্য একটু দোয়া করে যাবেন গো নবী। বলে মা কি দোয়া? ডাক দিয়ে বলতেছেন নবী গো আমার বেটাকে প্রায় দেখি আপনার দরবার থেকে না খেয়ে এসে খবর নিয়ে জানতে পারি আপনি না খেয়ে থাকেন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার দোয়া আল্লাহ কবুল করবেন 100 ওগো নবীজি। আমি মা সিদ্ধান্ত নিয়েছি আপনি আমার বেটা আনাসের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার বেটা আনাসকে ধনী বানিয়ে দেয়। ওগো নবীজি এই দোয়াটার দরখাস্ত আপনার কাছে। নবী আমার ডাক দিয়ে বলতেছেন আনাসের মা তুমি বেঁচে থাকতে তোমার বেটার জন্য আমি নবী কেন দোয়া করতে যাব? ওই যে বলেছিলাম বেটা বেটির ক্ষেত্রে নবী রাসূলের চাইতে মা বাবার দোয়ার বরকত বেশি। ভাই গো নবীজি বলতেছেন মা তুমি বেঁচে থাকতে তোমার বেটার জন্য আমি দোয়া করব কেন? আনাসের মা কয় মুহাম্মদ রাসূল আপনি কান্দেন কেন? নবীজি কান্দার ডাক দিয়ে কয় আনাসের মা তুমি তোমার বেটা আনাসের পেটে পাথর বান্দা দেখেছো, তাই তোমার কলিজাত আগুন লেগে গেছে। তোমার কান্না দেখে দোয়া চাওয়ার ভঙ্গিমা দেখে আমি মুহাম্মদের আমার মা আমিনার কথা মনে হয়ে গেছে। আমার মা আমিনা যদি বেঁচে থাকতো আমার মা আমিনা ও অনেকের কাছে কইতো আমার মুহাম্মদের জন্য একটু দোয়া কইরো। বাইরে দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবে বড় দুঃখের কেউ নেই। খোদার কসম করে বলি দুজন নারীর কাছে পুরুষ মানুষ অনেক দুর্বল, একটা হলো মেয়ে আর একটা হলো মা। বাজান রে বাবা যখন ঘর থেকে বের হইতে চায় মেয়ে তখন নানান ধরনের প্রশ্ন করে আব্বা কখন আসবে কই যাইবা। আর একটা মা ডাক দিয়ে কয় বাবা যেখানে যাস ভালো থাকিস ঠিক মতন খানা দানা খাস। এ বন্ধু মা তার দুনিয়ায় নাই, তার মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। মোহতারাম হাজিরিন খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। কার জানি মা বাপ কবর দেশে শুয়া কান্দে, বেটারে মাহফিলে গেলে আমাদের জন্য দোয়া করলি না। আল্লাহর কসম করে বলি তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে কোন বেটা বেটি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শরীফ পাঠ করে সাথে সাথে তার মরা মা বাবার কবর আযাব আল্লাহ বন্ধ করে দেয়। আজকের এই মাহফিলে আর কিছু না হোক
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা তো পড়া যায়, কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে কান্দি, আগামীতে আমার আপনার বেটা বেটি কিন্তু আমার আপনার জন্য দোয়া করে কান্নাকাটি করবে। আজ যদি আমি আপনি মা বাবাকে ফাঁকি দিয়ে চলে যাই, আগামীতে আপনার আমার বেটা বেটিও কিন্তু আমাকে আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। কামা তাদিন তুদানো, যেমন কর্ম তেমন ফল। বাবাজি, তাই বিনয়ের সহিত বলবো, কিছুক্ষণের মধ্যে কথা ফিনিশিং দিয়ে কাবা ধরা হাত উঠাইয়া মুসাফির মানুষ হয়ে আপনাদের জন্য দোয়া করব। দেখেন তো মা বাবার জন্য দোয়া করে যাওয়া যায় কিনা? আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, মা গো, যার মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, মা বাপ বেঁচে থাকতে বোঝা যায় না মা বাপ কত বড় নিয়ামত। বেঁচে থাকলে মনে হয় বুড়া বুড়ি মরে না, কেন মরে গেলে বোঝা যায়, আরে বুড়া রে বুড়া কইছি, বাপের বুড়া কইছি। এখন আমার জন্য কেউ দোকান থেকে খাবার নিয়ে আসে না, কেউ আমার জন্য দামি কাপড়টা কিনে বাছাই করে রাখে না। বাইরে লম্বা করার সময় নাই। আমার বন্ধুগণ, দেখেন তো দেখে দিলটা নরম হয়নি। আজ কদিন যাবত বাড়ি থেকে বের হয়েছি, আজকে দুপুর বেলা মেয়েটা আমাকে ফোন দিয়ে কয়, আব্বু আব্বু, কত বছর তুমি দূরে যাও নাই, তাতে কি আমাদের সংসার চলে নাই? আমি বলছি, পাগলি, সংসার চালানোর জন্য দূরে আসি নাই, আল্লাহ পাকের কোরআন প্রচার করার জন্য আসি। হঠাৎ করেই কথা বলো কেন, বলো না? মেয়েটা ডাক দিয়ে, আব্বু আব্বু, তুমি বাড়িতে না থাকলে বাড়িতে কেমন জানি খালি খালি লাগে। আব্বু গো, যে শীত পড়ছে, সাবধানে থাকবা। আমার ভাইরা, আমার বন্ধুরে মেয়েটা হঠাৎ করে ডাক দিয়ে বলে, আব্বু মনে কষ্ট নিও না, কয়েকদিন পরে আসবা। দেখে বললাম, মা এই তো আর কয়েকদিন। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু আম্মুকে বলে দিও তুমি যেই রাত্রে আসবা, ওই রাত্রে আমি তোমার খাটে ঘুমাবো, তোমার অপেক্ষায় থাকবো। আম্মু যেন আমাকে ঘুমানোর জন্য তাগাদা না দেয়। আমি বললাম, ঠিক আছে, আমি বলে দেব। মোবাইলটা বন্ধ করে দিলে দিলে কান্নাকাটি করে আল্লাহকে বললাম, আল্লাহ, এই যে দুনিয়া, মেয়েটা আমার অপেক্ষায় থাকবে বলছে, এমনও তো হতে পারি মেয়ে বাবার অপেক্ষায় থাকবে, বাবা লাশ বাড়িতে যাবে, কানে নাকে মুখে তুলা ঢুকবে, কাফনের কাপড় গায়ে লাগবে, বাবার হাত পাও শক্ত হয়ে জায়গায় জায়গায় থাকবে, হাত উঠাইলে উঠবে না, পড়ে যাবে। মেয়েটা হয়তো ওই দিন লাশ দেখে বলবে, মা গো, আব্বু কেন ঘরে ঢুকে না, আব্বু কেন চোখ খোলে না, আব্বু কেন কথা বলে না। আমার বন্ধুগণ, দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া কেউ চিরদিন থাকবেন না। আমি দেখতে পাচ্ছি কত যুবক, কত বৃদ্ধ চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহ পাক কবুল করার মালিক, আল্লাহ পাক মাফ করার মালিক। মায়া লাগায় বাপ মার দরদি বেটা বেটি হইয়া মহব্বত করে গুনাহ মাফের আশায়, বাপ মার কবর আযাব মাফের আশায়, বেঁচে থাকলে তাদের হায়াত বৃদ্ধির আশায় মায়া লাগায় একটা ডাক দেন না, আওয়াজ করে বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নাই। মঞ্চে ওঠার আগে আমি আবারও বলেছি, বড় ভালো লাগলো তোমাদের আচরণ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখলে আমি আবারও আসবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কেউ উঠবেন না, কথা কিন্তু শেষ হয় নাই। দোয়া করে বিদায় নেও। আনাস ডাক দিয়ে বলে, মা গো, নবীর মা নাই, বাবা নাই, নবী প্রায় সময় কান্নাকাটি করে। ঠিক আছে আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী বলতেছেন, ও আনাসের মা, তুমি বেঁচে থাকতে আমি কেন তোমার বেটার জন্য দোয়া করব? আমি মুহাম্মদ রাসূল আরবি বলি,
তোমার বেটার জন্য মা হইয়া দোয়া করো। আমি রাসূল আরবি তোমার দোয়ার সাথে আমিন আমিন বলি, তাতে তোমার বেটা ধনী হয়ে যাবে। তুমি মাকে থুইয়া আমি মুহাম্মদ একলা দোয়া করতে পারবো না। আল্লাহু আকবার। বাজান দেখেন দোয়া করতেছেন কেমনে ধনী হয়ে গেল। ইতিহাস প্রমাণ করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওয়াদা নিতে চাই মা বাবার সন্তান হিসাবে এই কাবা ধরা হাতের সাথে হাত উঠে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আছেন একটু হাত তুলে দেখান তো ভাইরা আমার। কাবা কবুল করবেন ইনশাআল্লাহ, হাত নামান। ছোট্ট একটা আবদার করব, পারলে দিবেন, না পারলে না দিবেন। আমার বন্ধুগণ, এই মাহফিলটা করতে যে আমার সোনার চান কলিজার টুকরা যুবক বন্ধুরা, অনেক ব্যাগ পোহাইতে হয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে লোকজনের সংখ্যা নাকি কমে গেছে, কিন্তু বাদান আজকে প্যান্ডেলটা যতটুকু ততটুকু মাশাআল্লাহ ভরপুর। এই কাবা ধরা হাত নিয়ে 2-3 মিনিটের জন্য ছোট্ট একটা আবদার। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার 7 আয়াতের 1 আয়াত 4 নম্বর আয়াত, এই আয়াতের তাফসীর আলোচনা আমি আপনাদেরকে শোনাইলাম, সামান্য কিছু অংশের ব্যাখ্যা। আরে বাবাজি, যেই কোরআনের সূরাতুল ফাতিহার সামান্য 1 আয়াতের ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাইলাম, এই কোরআনুল কারীমের পারার সংখ্যা হলো 30 পারা। এই 30 পারা কোরআনকে যদি 3 ভাগ করেন 10 পারা 10 পারা 10 পারা করে হয়। 3 ভাগ কোরআনের পক্ষে নয়, 1 ভাগ কোরআনের পক্ষে 10টা 1000 টাকা। আমার বন্ধুগণ, 500 খান টাকা 1000 টাকা আমার হাতে দিবেন, কাবা ধরা হাতে হুজুর এই তাফসীর মাহফিলে ভালো কাজের পক্ষে ইবাদতের নিয়তে আপনার হাতে মা বাবার দরদি হইয়া সন্তান হিসাবে দিলাম। আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। 1 ভাগ কোরআনের পক্ষে 10 পারা কোরআনের পক্ষে দেখতে চাই কোন সোনার চান যুবক বন্ধু আমার আছেন, কোন প্রবাসী পিতার সন্তানেরা আছেন, কোন প্রবাসী পিতার সন্তানেরা আছেন, কোন প্রবাসী সন্তানের পিতারা আছেন। একটা নিয়ত করে দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। বারবার আমাকে বলেছে হুজুর 1 ফাঁকে ব্যাগ ছেড়ে দিবেন। ব্যাগ ছাড়লে আর কতটুকু পাওয়া যায়? ব্যাগ তো ছাড়বই, কিন্তু এই কাবা ধরা হাতের সাথে আত্মার আত্মীয়দের সাথে বরক্তের ভক্তদের কাছে মাহফিলটার জন্য ছোট্ট একটা আবদার করেছি। 10 পারা কোরআনের পক্ষে এমন কোন মা বাবার বেটা আছেন গো? মাশাআল্লাহ, আজাদুল ইসলাম নামে এক ভাই মা বাবার দরদি সন্তান হইয়া 500 খান টাকা নগদ আমার হাতে দিয়েছেন, আপনি কবুল করে দেন, জোরে বলেন না আমিন। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। আর 9500 খান টাকা, হোক না সেটা 200 টাকা, হোক না সেটা 300 টাকা, একটা অংশ আপনি দিনের রাস্তায় দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আরেকজন গোলাম, আল্লাহ গো আমার বড় ভক্ত মানুষ, গোলাম দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো, বলে না কবুল হয়ে যাবেন। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও বাবা, শেষ বলো তার সব বলো তার দোয়া না করে যাব না। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে, কতক্ষণ ঠিক কিনা? আবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যে ওয়াজটা শুনলেন, এরকম চমকপ্রদ তত্ত্বভিত্তিক আলোচনা কোরআন সুন্নাহ মিশ্রিত। আমার বন্ধুগণ, আমি যেহেতু লেখক গবেষক, বাংলাদেশের বিভিন্ন প্রকাশনী হইতে আমার বই বের হয়। আমার এই লেখার কিতাব নিয়ে যাবেন, মৃত মানুষ কেমন করে কথা বলে, আবাদান যাদের অভাব ফুরায় না, মরণ ব্যাধি জটিল কঠিন ক্যান্সার, ও বন্ধু মহামারী ভাইরাস, কোনদিন
কোনোদিন আপনাকে ধরতে পারবে না। আমার লিখিত এই সুন্নতের কিতাবটা নিয়ে যাবেন, মরণের সময় কালেমা নসিব হবে এমন কিছু সুন্নতের আমলের বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। যেই মা পর্দা করে না, স্বামীর খেদমত করে না, সন্তানদেরকে শিক্ষিত বানাইতে চায় না, আমার বন্ধুগণ ওই মা বোনদের জন্য আমার লিখিত একটা কিতাব নিয়ে যাবেন, জান্নাতের বৈশিষ্ট্য। যদি প্রয়োজন মনে করেন আপনি বরকত পাওয়ার লক্ষ্যে কিতাবগুলো নিয়ে যাবেন। প্রতিটি কিতাবের ভিতরে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। দোয়া করব আপনার এই কিতাবের টাকার মাধ্যমে আমার মাদ্রাসার কল্যাণের কাজ হয়। বাজান রে, জনকল্যাণমুখী যত কাজ হয় এই কাজের সাথে আপনারা শরীক থাকবেন। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট করেন বন্ধু। প্রয়োজন যদি মনে করেন বাবা মা হইয়া ছেলে মেয়ের জন্য একটা কিতাব নিয়ে যাবেন, ছেলে মেয়ে হয়ে ভাই হয়ে বোনের জন্য, সন্তান হয়ে পিতা মাতার জন্য, স্বামী হয়ে বিবির জন্য ঘরের মধ্যে কিতাবের তালিম করবেন। যেই বয়ান শুনে গেলেন এই বয়ান আপনি বাড়িতেও নিয়ে গেলেন বাবা। আমার বন্ধুগণ, একটি কিতাবের মূল্য আপনার কাছ থেকে আমি নিতেছি, চেয়ে নিচ্ছি, এটা সদগায়ে জারিয়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। যদি প্রয়োজন মনে করেন দোয়ার আগে পরে 100 খান টাকা দিয়ে আপনি একটা কিতাব নিয়ে যাবেন। 3 খান কিতাব 3 রকমের 300 টাকা। রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। এইবার আছেন হযরত ওমর নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা নবীকে বললেন, নবীজি আপনি এত বড় মনের মানুষ, আমি আইলাম আমার বেটার জন্য আপনাকে দোয়া করার জন্য, উল্টা আপনি আমাকে দোয়া করার জন্য বলতেছেন। বলে বেটার ক্ষেত্রে বেটির ক্ষেত্রে মা বাবার দোয়ার আর আল্লাহর সাথে মায়ের সাথে পর্দা থাকে না। নবী রাসূলদের পর্দা থাকতে পারে অন্য বেটার ক্ষেত্রে বেটির ক্ষেত্রে, কিন্তু নিজ ছেলে মেয়ের ক্ষেত্রে নিজ বাপ মার দোয়ার সময় আল্লাহ আর বান্দা বান্দির মধ্যে পর্দা থাকে না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার। আল্লাহ গো আমার বেটা আনাসকে তুমি ধনী বানায় দাও। রাসূল আরবি পিছন থেকে বললেন আল্লাহুম্মা আমিন। আবার বললেন আল্লাহ আমার বেটা আনাসকে তুমি ধনী বানায় দাও। রাসূল করিম বললেন আল্লাহুম্মা আমিন। আবার বললেন আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও। রাসূল তৃতীয়বার বললেন আল্লাহুম্মা আমিন। তিনবার যখন আমিন বলা হলো, দোয়া করা হলো, আনাসের মা দোয়া ইতি টানলেন। আনাসের মা দোয়া ইতি টানার পর এবার আস্তে করে আমার বন্ধুগণ মুখমণ্ডলের চেহারার মধ্যে 2 হাত মুছে ফেললেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া শেষ করলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল মুখমণ্ডলে হাত মুছলেন। 1 বছর পর আনাসের মা ডাক দিয়ে কয়, পৃথিবীর মুসলিম উম্মাহ নর নারী তোমরা শুনে নাও, আমার রাসূলের আমিন বলার বরকত, আমি মায়ের বেটার ক্ষেত্রে দোয়া করার বরকতে আল্লাহ পাক 1 বছরের মধ্যে এমন সম্পদ দিয়ে দিল। অন্যান্য খাজুরের বাগানের প্রতিটি বাগানের মালিকের খাজুরের গাছে খাজুর ধরল বছরে 1 বার, আর আমার যে আনাসের খাজুরের গাছে খাজুর জীবনে ধরে নাই। শত শত খাজুর গাছে আমার দোয়ার বরকতে, নবীর আমিন বলার বরকতে আল্লাহ বছরে খাজুর ধরে দিল 2 বার। ওই বছরের খাজুর বিক্রি করে আনাস ধনী হয়ে গেল। বলেন হযরত আনাস কার ইবাদত করতেন, কার কাছে সাহায্য চাইতেন? আমরা কার ইবাদত করব, কার কাছে সাহায্য চাই? ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস। কষ্ট দিলাম বেজার হইলেন? এখান থেকে আরো 40 মিনিট আগে আমার বিদায় নেওয়ার কথা ছিল, কিন্তু আমি আমার বন্ধুগণ আপনাদের দিকে তাকিয়ে মাশাআল্লাহ, কিন্তু আমি আপনাদের দিকে তাকিয়ে আমি সময়টা অতিবাহিত করলাম। কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ।
আল্লাহ এই যে বইটা নিচ্ছেন বন্ধু হয়ে বন্ধুকে গিফট করবেন। এই বইয়ের মধ্যে সুন্নত রাসূলের কিতাবের মধ্যে এমন এক কিছু সুন্নতের আমল আছে যে যে আমল করলে আপনার মহামারী মরণব্যাধি জটিল কঠিন ক্যান্সার হবে না, ভাইরাস পাবে না, ঋণ থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে, মরণের সময় কালেমা নসিব হবে। এই বরকতপুর সুন্নতের আমল এখানে দেওয়া আছে, নারীদের জন্য আছে, পুরুষদের জন্য আছে, জীবন পরিবর্তনের বয়ান এই কিতাবগুলোর মধ্যে আছে। যারা একটা পারবেন একটা নেবেন। আমি চাই অন্তত একটা কিতাব আপনি ঘরে রাখবেন। আমি থাকবো না, কিন্তু আমার লেখা আপনার ঘরে থাকবে। ওই কোরআন হাদিসের আমল যদি চালু থাকে, আমার কবরে এই উসিলা আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর কার লিখার দ্বারা, কার বয়ানের দ্বারা, কার দোয়ার দ্বারা, কার উপদেশের দ্বারা, কার শাসনের দ্বারা, কার ভাষণের দ্বারা কার দিল কখন পরিবর্তন হবে এটা জানে কে? আল্লাহ পাক ভালো জানেন। মহতারাম হাজিরিন, আমার এই যুবক বন্ধুদের জন্য দোয়া করবেন, এরা যেন এই মাহফিলটা সুন্দরভাবে প্রতি বছর সুসম্পন্নভাবে করতে পারে, চালিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। সুবহান রাব্বিকা। কি দেন? আজান, আজান কি দিতে হবে? আমার ভাই না, আজান কি দিতে হবে? আগের মতন ওই রকম সুন্দর হয় না, না হোক, মানে নগর ভাষাত কে হলি হইল, যা হয় হোক। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ ওবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রেডিও খুললে কি মায়া করে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ কর। আবার দেখবেন কাবা শরীফের ইমাম, সরি আরব আমিরাতে মক্কা মদিনা, যখন মক্কা মদিনার মুয়াজ্জিনরা আযান দেয় তখন মায়াবী আওয়াজে নরম কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পর্যন্ত থাকবা? আমি তোমাকে এলাকার মুয়াজ্জিন ভাই শুনবার চাচ্ছি, তাই শুনানো নাই।